সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। দেখো, প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও নিয়ে আসছি, তবে ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু ভিন্ন। কিরকম? রাজশাহী বোর্ড 2024 সালে এমসিকিউ থেকে যে অঙ্ক আসছিল, সেই অঙ্কের সমাধান আজকের ক্লাসে করা হবে। তোমরা আশা করি প্রত্যেক দিন এই কোয়ালিটির ভিডিওগুলো পাবা। আর একটা কথা মনে রাখবা যে আমাদের শুধু যে 2024 সালে রাজশাহী বোর্ড তা কিন্তু না, প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করা হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা, কারণ কি সাবস্ক্রাইব করার একটা সফলতা আছে বা একটা সুযোগ আছে। সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেটা তুমি সাথে সাথে পাবা। শুরু করা যাক। দেখো, দুই দাগে একটা আসছে যে সার্বজনীন গেট হলো, এইটা কি গেট? এ হচ্ছে আমাদের অপশনে আছে যে ন্যান্ড গেট, এক্সঅর গেট আর হচ্ছে নট গেট। এখন আমি একটু ক্লিয়ার ব্যাখ্যা করি যে মোট আমাদের গেট হচ্ছে 7টি। প্রথম হচ্ছে যে আমাদের গেট হচ্ছে দুই প্রকার। বুঝতে পারছো কথাটা? একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। এখন মৌলিক গেট হচ্ছে 3 প্রকারের, অ্যান্ড গেট, অর গেট আর একটা হচ্ছে নট গেট। ক্লিয়ার? যে গেট হচ্ছে প্রধানত 2 প্রকার, মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আবার 3 প্রকারের, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর এই যৌগিক গেট হচ্ছে আবার 2 প্রকারের, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে দুটো, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। ক্লিয়ার? তাহলে দেখো যে সার্বজনীন গেট হলো, তাহলে সার্বজনীন গেট কয়টা? দুইটা, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। তাহলে আমাদের অপশনে আছে, দেখো যে হ্যাঁ, কোনটা আমাদের অপশনে আছে যে সার্বজনীন গেট হলো। বুঝতে পারছো কথাটা? সার্বজনীন গেট হলো, হ্যাঁ দেখো, এই যে খতে আছে আমাদের। তাহলে আমাদের সার্বজনীন গেট হলো রাজশাহী বোর্ড 2003, যে 1 আর হচ্ছে 3। বুঝতে পারছো? আর আরেকটা গেট কিন্তু থেকে যায়, সেটুকু বলে যাই। সার্বজনীন আর বিশেষ গেট। দেখো, বিশেষ গেট হচ্ছে দুটো, এক্সআর গেট, এক্সনর গেট। আমাদের এই এক্সআর গেটটা কিন্তু বিশেষ গেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো রাজশাহী বোর্ড 2024-এর এমসিকিউ অংশের ভিতরে আমাদের একটা অঙ্ক আসছে ছোট। এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নের সমাধানটা আমাদের করতে হবে। চলো দেখি কিভাবে সমাধান করা যায়। যেমন দেখো, এ আর বি, এটা আছে কোন গেট? আমাদের এন্ড গেট। তাহলে এ ইন্টু বি, এটা আছে কোন গেটে? নর গেটে। তাহলে আমাদের এখানে কি হবে? এ যোগ বি তার হচ্ছে হোল নট। এখন এফ ইকুয়াল কত? এটা হচ্ছে নর গেট। তাহলে এই জায়গায় আসতেছি এ ইন্টু বি যোগ এ বি, এর কি হবে? একটা নট, তার উপরে নট। এখন দেখো, এটা ব্র্যাকেট দিতে পারো তোমরা। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল এইটার আমাদের এখন সরল করতে হবে। তাহলে এ ইন্টু বি ইন্টু এ যোগ বি। আচ্ছা, এবার দেখো, ওই নটটা আমরা ভেঙে দিলাম এর উপরে, এর উপরে। এখন কথা হচ্ছে কি, নট ভাঙলে যোগের জায়গায় কি হবে? গুণ। এখন দেখো যে এখানে তোমরা, এখানে অবশ্য ব্র্যাকেট দিয়েও রাখতে পারো, থাক। আচ্ছা দেখো, এই জায়গায় আসতেছে কি আমাদের এ ইন্টু বি তার নট। আচ্ছা, আর এই জায়গায় থাকতেছে এ যোগ বি। এখন এই নটটা আমরা ভেঙে দেই, তাহলে এ যোগ বি, তাহলে এর উপরে নট, এর উপরে নট, এই জায়গায় থাকতেছে ইন্টু এ যোগ বি। এখন দেখো, আমাদের এই এ দিয়ে উভয়কে গুণ করতে হবে, আবার বি দিয়ে উভয়কে গুণ করতে হবে। এ ইন্টু এ নট যোগ এ বি নট যোগ, এখন বি দিয়ে গুণ করলে এ নট ইন্টু বি যোগ বি ইন্টু বি নট। এখন দেখো, এ ইন্টু ই নটের মান হচ্ছে 0 যোগ এ ইন্টু বি নট যোগ এ নট ইন্টু বি যোগ বি ইন্টু বি নটের মান হচ্ছে 0। আচ্ছা, এবার দেখো 0 দিয়ে যোগ করলে এ ইন্টু বি নট আর হচ্ছে এ নট ইন্টু বি। আমরা একটু ঘুরায় লিখলে দেখো, ঘুরায় লিখেছি এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট। এটা কিসের আসছে? এটা আসছে এ এক্সক্লুসিভ বি। এটা মানে হচ্ছে আমাদের কোন গেট? এক্সঅর গেট।
এখন এটা মানে হচ্ছে এটা কি নির্দেশ করে, এক্সঅর গেট নির্দেশ করে। এখন দেখো এক্সঅর গেটের কাজ কি। এক্সঅর গেটের কাজ হচ্ছে দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এবং হাফ অ্যাডার তৈরি করার ক্ষেত্রে এই এক্সঅর গেটটা ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমাদের উত্তর আছে কততে, গতে। দেখো 2 আর হচ্ছে 3, দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য আর হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আর এটা জানি আমাদের কি, এটা হচ্ছে এক্সঅর গেট। বুঝতে পারছো সবাই? এভাবে আমাদের সমাধান করতে হবে। দেখো রাজশাহী বোর্ড 2024-এর এমসিকিউ এর ভিতরে সর্বশেষ অঙ্কটা আসছে 12 দাগে, প্রোগ্রামটির আউটপুট কত আর এর উদ্দীপক হচ্ছে উপরে দেয়া। এখন দেখো প্রোগ্রামটির আউটপুট বলতে আমরা বুঝি যে এ এর মানটা আসলে কত। বুঝতে পারছো কথাটা? যেমন দেখো এ ইকুয়াল বি পার্সেন্টেজ 5, বির মান আমাদের কত দেওয়া আছে, 10, 10% আচ্ছা এই জায়গা হচ্ছে আমাদের 5। এখন দেখো 10কে যদি 5 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ কি কিছু থাকে, না থাকে না। ভাগফল হয় 2 কিন্তু ভাগশেষ থাকে না কিছুই, এই জন্য ভাগশেষটা কত হবে, 0। আর আমাদের উত্তরটা কত হবে, 0। বুঝতে পারছো?